আসসালামু আলাইকুম। ইংলিশ টাইপিং 0 টু হিরো সিরিজের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। এই সিরিজের মাধ্যমে আমরা অত্যন্ত সহজভাবে ইংলিশ টাইপিংটা শিখতে পারব। আপনি যদি টাইপিংয়ের কোনো কিছু না জানেন, আপনি যদি টাইপিং করতে না পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আপনি যদি আমাদের এই সিরিজটা সম্পন্ন করতে পারেন, তাহলে আমি আশা করব কোনো ধরনের কোর্স না করেই আপনি ভালোভাবে টাইপিং শিখতে পারবেন। এই সিরিজের প্র্যাকটিসের জন্য আমরা একটা ওয়েবসাইট বেছে নিয়েছি, যেটার মাধ্যমে আমরা আমাদের এই সিরিজের প্র্যাকটিসগুলো করব। প্র্যাকটিস করার জন্য আমরা যে ওয়েবসাইটে যাব তার নাম হচ্ছে বাইটব্যাক, BYTEBACK, বাইটব্যাক, BYBING। লিখে এন্টার প্রেস করুন। এরপরে দেখবেন বাইটব্যাক নামে একটা ওয়েবসাইট আসবে, আমরা ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেসন রয়েছে। আমরা ধাপে ধাপে এই লেসনগুলো কমপ্লিট করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট লেসন। ফার্স্ট লেসনে আমরা কি করব, বাম হাতের যেই ওয়ার্ডগুলো, বাম হাতে যে লেটারগুলো রয়েছে, আমাদের বাম হাত দিয়ে যে লেটারগুলো কমপ্লিট হয়, আমরা প্রথম লেসনে এটা নিয়ে কাজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার হাতের 4টা আঙ্গুল, সর্বকনিষ্ঠ আঙ্গুলটা থাকবে এ, তারপরেরটা এস, তারপর ডি, তারপর এফ। অর্থাৎ আমাদের বাম হাতের যে আমরা যে শাহাদাত আঙ্গুল যেটা বলি, এটা আর কি বাম হাতের, এটা থাকবে এফ এর ওপরে। আপনি যদি কিবোর্ডের দিকে তাকান তাহলে অবশ্যই দেখতে পাবেন এখানে এফ যেই লেটারটা রয়েছে এটার ওপরে একটু উঁচু একটু মার্ক করা রয়েছে, এবং ডান হাতের আপনি শাহাদাত আঙ্গুল যেখানে রাখবেন সেটা হচ্ছে জে। এফ এবং জে এই দুইটার উপরে আমাদের দুইটা হাতের আঙ্গুলগুলো থাকবে। তো আমরা আজকে প্র্যাকটিস করব বাম হাত। তো সেক্ষেত্রে আপনার ASDF এই 4টা অক্ষর আমরা কাজ করব। তো এখানে কাজ করার জন্য আমরা স্টার্টে ক্লিক করব। এরপর আমরা টাইপ করব, এ স্পেস দেব। স্পেসের জন্য আমরা ব্যবহার করব আমাদের যে বৃদ্ধাঙ্গুলি আছে, বৃদ্ধাঙ্গুলি স্পেসের জন্য ব্যবহার করব। এরপর এস স্পেস ডি স্পেস এফ স্পেস এস, ডি স্পেস এফ স্পেস এফ স্পেস এস, ডি এ এস এস ডি এ ডি এফ এস ডি এস। তো এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকুন। আপনারা চেষ্টা করবেন ভুল না করে সবগুলো ক্যারেক্টার টাইপ করার। আপনার স্পিড যত কম থাক সমস্যা নাই, আপনি টাইপ করবেন একদম নির্ভুলভাবে। যদি আপনি নির্ভুলভাবে টাইপ করতে পারেন এবং আপনার কিবোর্ডের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, আপনি সরাসরি দেখবেন এবং টাইপ করতে থাকবেন। এক্ষেত্রে আপনার ব্রেন বুঝে নেবে কোন অক্ষরটা কোথায় রয়েছে। আপনি যদি এইভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার ব্রেন এটা বুঝে নেবে, তখন আপনার আর কিবোর্ড দেখতে হবে না। তো না দেখে টাইপ করার জন্য এভাবে আপনাকে প্র্যাকটিস করতে থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট 131টা ক্যারেক্টার টাইপ করা হয়েছে এবং কোনো ভুল হয় নাই, এবং অ্যাকিউরেসি ছিল 100%। আমি মিনিটে 25টা ওয়ার্ড লিখতে পারছি। তো এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। প্রথম অবস্থায় আপনি হয়তোবা এভাবে করতে পারবেন না, আপনার অনেক ভুল হতে পারে। এখানে আপনি সর্বোচ্চ 5টা ভুল করতে পারবেন। যদি 5টা ভুল থাকে তাহলে আপনি পরবর্তী লেসনে যেতে পারবেন, না হলে আপনি এই লেসনটা পাস হবে না। আপনি যখন এই লেসনে পাস করবেন তখন আপনি পরবর্তী লেসন স্টার্ট করতে পারবেন। তো আপনারা এটা প্র্যাকটিস করতে থাকুন। আপনার অবশ্যই কখনোই আপনি কিবোর্ডের দিকে দেখবেন না। আবার আপনি এখান থেকে রিস্টার্ট লেসনে ক্লিক করে আবার নতুন করে আপনি টাইপ করতে পারবেন। এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
এবং অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।